আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতিতে নেওয়ার আলোচনা চলছে। সম্প্রতি জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সামনে আনলেও পিআর পদ্ধতি নির্বাচনে একমত নয় বিএনপি। বরং পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি উঠেছে এর আড়ালে বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীউদ্দীন চৌধুরী অ্যানি। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশ কারোর একক মালিকানা সম্পত্তি নয়। 1 বছর আগে আওয়ামী লীগ সেটাই ভাবতে গিয়ে তার ফল ভোগ করেছে। এখনো কেউ যদি একই ভ্রান্ত ধারণা পোষণ করে তবে সেটা হবে মারাত্মক ভুল। আজ যারা বড় বড় কথা বলেন তাদের অনেকেই ভুলে যান এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে ছাত্র সমাজ, যার 80 থেকে 90% বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তবে সেটিকে ঘিরে যদি কেউ দেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি করতে চায় তাহলে বলা যায় তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মূল আদর্শেই বিশ্বাস করে না। বিএনপির যুগ্ম মহাসচিব শহীউদ্দীন চৌধুরী অ্যানি বলেন, পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায় এর পেছনে ষড়যন্ত্র লুকিয়ে আছে। এতে লাভবান কারা হবে তা ভাবতে হবে। ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে। এদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির একটি প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করেছে। সেই সফরে তাদের প্রাপ্তি নিয়ে কথা বলেন মহাসচিব। তিনি জানান, নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা সমালোচনা। দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে নানা মতামত নির্বাচন ঘিরে এক বড় রাজনৈতিক বার্তা এনে দিচ্ছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।